হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে 11 দাগ থেকে, অর্থাৎ যে কনভেনশনাল টাইপ করাচ্ছিলাম আমি লাস্ট ভিডিও, আমি 10 পর্যন্ত করেছিলাম। আজকে দেখো 11 থেকে শুরু হচ্ছে। তো চলো আমি তোমাদের সন্তু স্যার আজকে পরপর কয়েকটি অঙ্ক তোমাদের করে দেখাই। চলো। তো দেখো এখানে এই প্রবলেমটি আসছে কি 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ। আচ্ছা, আমাদের ডেরিভেটিভের যে ফর্মুলাটি ছিল যে ddx অফ a টু দি পাওয়ার x, এর ফর্মুলা কি ছিল? a টু দি পাওয়ার x log a, অবশ্যই বেসটা ই। তো দেখো এখানে 10 তো এর ভ্যালু আসছে, কিন্তু x এর না থেকে এখানে mx এসে গেছে। তো আমি এই mx টাকেই আমি এখন কি ভাববো? mx টাকেই x ভাববো। তাহলে আমাদের ফর্মুলাটা এর মতো হবে, অ্যাকর্ডিং হবে। তো প্রথমে a টু দি পাওয়ার x অর্থাৎ 10 টু দি পাওয়ার mx, তারপরে কি আছে না log a অর্থাৎ 10 বেস ই। কিন্তু এই mx কে x ভাবা অর্থ mx এর ডেরিভেটিভ কি দেবো? পাশে গুণ দিয়ে দেবো। এই এবার m তো কনস্ট্যান্ট, বাইরে চলে এলো, x এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ দিস ইজ m। সো 10 টু দি পাওয়ার mx log 10 বেস ই, একটা m এখানে চলে আসবে। তাহলে 10 টু দি পাওয়ার mx m log 10 বেস ই, 10 টু দি পাওয়ার mx m log 10 বেস ই। অপশন বি হচ্ছে কারেক্ট, তাই না? তো দেখো অঙ্কটাতে খুব একটা প্রবলেমেটিক না, জাস্ট ফর্মুলাটা ইউজ করলে হয়ে গেল। তো চলো আমি 12 দাগের অঙ্কে যাই। 12 দাগের যে প্রবলেমটি আছে x ইকুয়াল a cos থিটা y ইকুয়াল টু a sin থিটা, এই ধরনের অঙ্ক কিভাবে করব? দেখো এতক্ষণ আমরা অঙ্ক করছিলাম ডিরেক্ট y ইকুয়াল টু সামথিং x এর একটা ফাংশন দিয়েছিল, কিন্তু এটি প্যারামেট্রিক আকারে দিয়েছি, তাই না? তো প্যারামেট্রিক আকারে আমরা কিভাবে করব? দেখো প্রথমে এই x কে আর y কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে x কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা এরকম লিখি, a cos থিটার ডেরিভেটিভ মাইনাস a, আর cos থিটার ডেরিভেটিভ কি হবে? sin থিটা। এবং এটার ডেরিভেটিভ যদি আমরা করি কি পাবো না dy d থিটা ইকুয়াল টু পাবো a cos থিটা, তাই না? a cos থিটা, এটা ডেরিভেটিভ করলাম। তো এবার আমাকে কি করতে হবে? dy dx, অর্থাৎ dy dx মানে দেখো তো এরকম লেখা যায় কি না dy আপন d থিটা বাই dx d থিটা। তো এখানে d থিটা d থিটা যদি আমরা ভাবি এইভাবে ক্যান্সেল, যদিও ক্যান্সেল করা যায় না, এগুলো একটা অপারেটর। তো এটা এরকম ভাবে লিখতে হয়, লেখা যায়। তো তারপর জাস্ট dy d থিটা অর্থাৎ a cos থিটা আপন a sin থিটা মাইনাস a ক্যান্সেল, cos বাই sin দ্যাট ইজ মাইনাস cot থিটা। বুঝে গেল? তো এখানে অপশন সি হচ্ছে কি মাইনাস cot। দেখো অঙ্কটি খুব একটা কঠিন কিছু নয়, খুবই সহজ। তো চলো আমি 13 দাগের অঙ্কে যাই। দেখো পরের যে প্রবলেমটি নাম্বার 13, x ইকুয়াল টু 3 বিন্দুতে ddx অফ mod x minus 1 প্লাস mod x minus 5 এর ভ্যালু কি হবে? তো যখনই আমাদের মড ফাংশন আছে, মডের আগে ডেফিনিশনটা কি একটু এখানে দেখো, এটা কিভাবে করবে। এই ধরনের প্রবলেম একটা দেখলে তোমরা সবই বুঝতে পারবে কিরকম। mod x minus a ইকুয়াল টু x minus a কখন হয় না? যখন x গ্রেটার ইকুয়াল টু a আর ইকুয়াল টু a minus x, x লেস দ্যান a। তো এই অনুযায়ী আমাকে দেখো কোন বিন্দুতে বের করতে হবে? 3 বিন্দুতে। 3, আমি যদি এইটা হয় তাহলে 3 এর আশেপাশে, 3 এর থেকে তাহলে এখানে 3 বিন্দুতে এর যে ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে mod x minus 1 ইকুয়াল টু হবে x minus 1, x গ্রেটার ইকুয়াল টু কি 1, আর mod x minus 5 ইকুয়াল টু হবে 5 minus x যখন x লেস ইকুয়াল টু কি 5। তো আমরা এই সূত্র থেকে এই দুটো লিখলাম। কেন লিখলাম না এটা বেশি মানে গ্রেটার ইকুয়াল টু লিখলাম, লেস ইকুয়াল টু লিখলাম, কেন লিখলাম? দেখো এখানে কোন বিন্দুতে বের করতে বলেছে? 3 বিন্দুতে বের করতে বলেছে। তো 3 তো 1 থেকে বড় এবং 5 থেকে ছোট, অর্থাৎ এই যে ddx অফ, অর্থাৎ এই অঙ্কটি আমাদের অঙ্কটি এসে দাঁড়াচ্ছে না ddx অফ ফাংশনটি এসে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে x minus 1, আর এই ফাংশনটি এসে দাঁড়াচ্ছে 5 minus x প্লাস 5 minus x।
দ্যাট ইজ এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর ডিডিএক্স অফ 4 তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ কি হবে 0। দেখো এখানে অপশন বি হচ্ছে 0। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটি দেখো 14 সালে এইচএস এ এসছে। তাই তোমরা যারা এইচএস দেবে অবশ্যই অবশ্যই এই অঙ্কটাই, এরকম টাইপের অঙ্ক, এখানে সংখ্যাগুলো পাল্টে দিতে পারে কিন্তু টাইপটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো পরের অঙ্কে যাই। দেখো 14 থেকে বেশ ইন্টারেস্টিং একটি প্রবলেম নিয়েছি। ইউ এবং ভি যদি এক্স এর অন্তর্কলন যোগ্য অপেক্ষক, অর্থাৎ অন্তর্কলন যোগ্য অপেক্ষক মিন্স কি, এই ইউ ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে এবং ভি কেও তাই, অর্থাৎ ডিউ ডিএক্স এবং ডিভি ডিএক্স এর ভ্যালিড কোনো ভ্যালু আছে, তাহলে ডিডিএক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি এর ফর্মুলা না, এই ক্যালকুলেশনটা করলে কোনটি হবে। তো দেখো আমরা এখানে দুটি জিনিস লক্ষ্য করছি, যে ইউ বাই ভি একটি আছে এবং tan ইনভার্স আছে। তো tan ইনভার্সের ডেরিভেটিভ tan ইনভার্স x যদি হয় তাহলে 1/1 প্লাস x স্কয়ার। তো আগে আমরা সেটা করে নিই। তো এখানে ইকুয়াল টু এটি tan ইনভার্সের হওয়ার কারণে তাহলে আমি লিখবো কি 1/1 প্লাস ইউ বাই ভি এর কি ইনটু ডিডিএক্স অফ কি ইউ বাই ভি, এবার এটাকে যখন ক্যালকুলেশন করব তো ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হলো ইনটু ইউ বাই ভি এর ফর্মুলা কি ভি স্কোয়ার ভি কনস্ট্যান্ট ডিউ ডিএক্স মাইনাস ইউ কনস্ট্যান্ট ডিভি ডিএক্স। এটা হচ্ছে ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা। ভি স্কোয়ার কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো, এই যে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো দেখো এটি বোধ হয় এই অপশনটি ভুল লেখা আছে, এটি অবশ্যই প্লাস হবে। তো দেখো এখানে অপশন সি হচ্ছে কি কারেক্ট, তাই না, ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তো বুঝতে পারলে? তো ঠিক এই পদ্ধতিতে তোমাদের এরকম টাইপের যে প্রবলেম গুলো আছে সব একই পদ্ধতিতে অঙ্কগুলো করবে। ঠিক আছে, চলো আমি পরের অঙ্কে যাচ্ছি। যে পরের যে অঙ্কটি আছে ডিডিএক্স অফ tan ইনভার্স x বলে দিয়েছি, তাহলে এখান থেকে cot ইনভার্স x বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে খুবই সহজ, আমাদের হাতে যে একটি ফর্মুলা আছে তোমরা অলরেডি ইউজ করে এসছো, যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কি হয় না π/2 হয়। তাহলে এখান থেকে cot ইনভার্স x ইকুয়াল টু কি হচ্ছে না π/2 মাইনাস কি tan ইনভার্স x। দুদিকে আমরা যদি ডিডিএক্স অপারেটর নিই তাহলে π/2 এর ডেরিভেটিভ কি হচ্ছে 0, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ অলরেডি দেওয়া আছে -1/1 প্লাস x স্কয়ার। তাহলে 0 থেকে এটা মাইনাস করলে কি হবে -1/1 প্লাস x স্কয়ার। দেখো এই অপশনটি কি হচ্ছে অপশন বি, তাই না। তো দেখো এটি খুব সহজ, যদিও cot ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা জানি এটা, কিন্তু ওরা বলছে কি না এই ফর্মুলা দিয়ে ডিরাইভ করতে হবে, এভাবে আমরা ডিরাইভ করে দেখিয়ে দিলাম। তো এটি অপশন বি হলো। চলো পরের অঙ্কে যাই। 16 দাগের যে প্রবলেমটি খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক, 2 tan ইনভার্স x বাই a x এর সাপেক্ষে অন্তর্কলন এটা দেয়া আছে। তাহলে আমি এই ডেরিভেটিভটা করি, তারপর ওটার সাথে ইকুয়াল করব। তার মানে আমি এটা করবি যে ddx অফ 2 tan ইনভার্স x বাই a, তাহলে 2টা বাইরে চলে এলো, tan ইনভার্স তার ডেরিভেটিভ হয় 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে কি হবে 1/1 প্লাস x বাই a তার হোল স্কয়ার ইনটু ddx অফ x বাই a। অর্থাৎ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে x বাই a এর ডেরিভেটিভ করলে কি হবে 1/a, তাহলে 2/a হয়ে গেল ইনটু এখানে এটা ক্যালকুলেশন করলে হবে দেখো a স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, একটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ 2a বাই স্কয়ার প্লাস x বেড়ে গেল। তাহলে এখানে এটা হচ্ছে দেখো, এটা যদি কম্পেয়ার করো তাহলে 2a কে ইকুয়াল টু কি হবে না 2 হচ্ছে, এটা হচ্ছে কি কারেক্ট হবে। তো দেখো অঙ্কটা কি খুব কঠিন ছিল, তো এই ধরনের অঙ্ক ঘাবড়ানোর কোনো কারণ নেই,
খুবই সহজ অঙ্ক। আর ভিডিওগুলো যদি বুঝতে না পারো তাহলে আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে তোমরা জয়েন হও, আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই অঙ্ক কোন জায়গায় বুঝতে পারলে আমি তোমাদের নিশ্চিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সাহায্য করবো। তো চলো পরের অঙ্কে যাই। পরের যে অঙ্কটি লগ কট ইনভার্স এক্স, সিমিলার আগের মতোই, এর এক্স এর সাপেক্ষে অন্তর্ভুক্ত আনসার ওরা বলে দিচ্ছে, কিন্তু একটা কে রেখে দিচ্ছে, তো কে এর মান কি হবে। চলো আমরা এই ডেরিভেটিভটা করে দেখি। প্রথমে আমরা ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ইউজ করি, লগ অফ কট ইনভার্স এক্স। তাহলে লগ সামথিং ডেরিভেটিভ কি 1 বাই সামথিং, তাই না, 1 বাই কট ইনভার্স এক্স। তো এবার ডিডিএক্স অফ কি হবে, কট ইনভার্স এক্স। তো কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি, যে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই কট ইনভার্স এক্স। এবার দেখো তো কম্পেয়ার করে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তো অলরেডি চলে এসেছে, কিন্তু 1 বাই কট ইনভার্স এক্স আছে। তো এইটাকে যদি আমরা কম্পেয়ার করি কে এর সাথে, 1 বাই কে এর সাথে, তাহলে কে ইকুয়াল টু কি হবে, কট ইনভার্স এক্স। তাহলে হচ্ছে কি অপশন ডি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তো ভালো করে দেখো, কম্পেয়ার করে দেখো, কে ইকুয়াল টু কি হয়ে গেল, কট ইনভার্স এক্স। তাহলে খুব সুন্দর একটি অঙ্ক। চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কটি ডিডিএক্স অফ সেক ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কত ওরা জিজ্ঞাসা করছে। তো এটি খুব ছোট্ট একটি অঙ্ক, 4টে অপশন আছে। তো আমাদের সেক থিটার যে ডেরিভেটিভের ফর্মুলা কি হয় না, সেক এক্স ইন্টু ট্যান এক্স। এবার এই ট্যান ইনভার্স এক্স এর এটা কি হবে, গুণ হবে। এটা কেন হলো তোমরা বুঝতে পারছো, যদি না বোঝো আমি আরেকবার বলছি। এটাকে ভাবো এক্স আছে, সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স। কাকে এক্স ধরেছি, ট্যান ইনভার্স কে, তার ডেরিভেটিভ পাশে গুণ দিলাম। তো এইটা তো এক্স হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এর হচ্ছে কি এক্স, তাহলে হয়ে গেল কি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক ট্যান ইনভার্স এক্স। এখন এই সেক ট্যান ইনভার্স এক্সটা আমি একটু ক্যালকুলেট করে দেখাই যে এটা কি হচ্ছে। তো এখান থেকে দেখো, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু কি এক্স, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কি এক্স স্কয়ার, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কয়ার, সেক স্কয়ার থিটা হয়ে যায় 1 প্লাস এক্স স্কয়ার, সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, সো থিটা ইকুয়াল টু সেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। পুরোটাই ত্রিকোণমিতির ক্যালকুলেশন করলাম। তাহলে থিটার ভ্যালু কি হচ্ছে, সেক ইনভার্স এত। এখন যেটাই ট্যান ইনভার্স এক্স ধরেছিলাম সেটাই এখন পেলাম সেক ইনভার্স এটা। তো আমি এখানে আমি যদি লিখি এটা 1 প্লাস এক্স স্কয়ার সেক ট্যান ইনভার্স এক্স এর জায়গায় আমি সেক ইনভার্স দিয়ে লিখি যে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তো এখান থেকে আমাদের সেক এবং সেক ইনভার্স থাকার কারণে শুধুমাত্র এই দুটো উঠে গিয়ে এটাই থাকবে, এক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার। তো দেখো এখানে 1 প্লাস স্কয়ার রুট আছে, একটা কেটে যাবে, তাহলে হবে কি এক্স বাই স্কয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কয়ার। তো এটি প্রথম অপশনটা আছে, দেওয়া আছে, তাই না, অপশনে। খুব সুন্দর একটি প্রবলেম। সেক দিয়ে এখানে কিছুটা ত্রিকোণমিতির ক্যালকুলেশন আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমার অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেখান থেকে অবশ্যই এই প্রশ্ন যদি না বোঝো তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো বা গ্রুপে লিখে আমাকে পাঠিও, ঠিক আছে। তো আমি চলো পরের অঙ্কে যাই। তো পরের যে প্রবলেমটি, এটি আনসার গুলো দেখে মনে হচ্ছে বেশ বড়, আর সত্যি তো বড়ই হবে, কারণ এখানে তিনটে যে টার্ম আছে, তিনটে টার্মের সাইমালটেনিয়াসলি ডেরিভেটিভ করে লিখতে হবে। তো প্রথমে আমরা এইগুলো বিষয়গুলো আগে পরপর ডেরিভেটিভ করবো। দেখো সেক ইনভার্স আছে, আচ্ছা আগে সেক ইনভার্সের যে ডেরিভেটিভ ফর্মুলাগুলো আমি এখানে ছোট ছোট করে লিখছি। সেক ইনভার্সের যে ডেরিভেটিভ হয় কি 1 বাই এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হলো। সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি, সাইন ইনভার্সের ডেরিভেটিভ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আর কস ইনভার্সের ক্ষেত্রে কি হয়
1/√1 - x², কিন্তু একটা মাইনাস। তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, তাই জন্য আমি তিনটে ফর্মুলা তোমাদের লিখে দেখালাম। তাহলে প্রথমে 2 আছে, তাহলে এই ডেরিভেটিভ গুলো প্রত্যেকটাতে অপারেট হয়ে যাবে। তো এই 2 বাইরে এলো, সেকেন্ড বাস 2x, প্রথমে আমরা এখানে 1 বাই, তো এই 2x কে x ভাবছি, তাহলে 2x√1 - 2x তার হোল স্কয়ার, দ্যাট ইজ 4x²। এবার এই 2x কে x ভাবার কারণে এটা এসছে, কিন্তু 2x কে x ভাবলে তার ডেরিভেটিভ পাশে গুণ হবে, তাই 2x এর ডেরিভেটিভ কি 2 গুণ হয়ে গেল, মাইনাস 3 sin ইনভার্স x, এটা তো sin ইনভার্স x এর ডেরিভেটিভ 3 ছিল 3, প্লাস cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হচ্ছে 1 বাই, অবশ্যই -1/√1 - x² তার হোল স্কয়ার, কেন কি এখানে x² আছে, এবার x² ডেরিভেটিভ পাশে গুণ হবে 2x, অর্থাৎ এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো একটা 2 থাকছে অবশ্যই, 2/x√1 - 4x², এটা মাইনাস 3/√1 - x², আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2x/√1 - x⁴। দেখো এই অপশনটি কোনটিতে আসছে, -2x বাই, এটা অপশন এ, দেখো 3 হ্যাঁ অপশন এ, তাহলে এটি কি অপশন এ হচ্ছে কারেক্ট। তাহলে এই অঙ্কটাই পরপর যে তিনটে টার্ম, তুমি চাইলে চারটে টার্মও থাকতে পারতো, কিন্তু আমরা যদি ডেরিভেটিভের ফর্মুলা ভালো করে বুঝি, তাহলে প্রত্যেকটা ডেরিভেটিভ কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো তোমরা, ঠিক আছে। তো চলো পরের অঙ্কে যাই। তো দেখো 20 দাগের প্রবলেমটা একটু লজিক্যাল। এখানে বলছে যে ddx অফ cosec ইনভার্স 3x প্লাস 3 cosec, সরি 2 cosec ইনভার্স 3x প্লাস 3 cosec 2x। তো এই ফাংশনটিকে আমরা যদি ডেরিভেটিভ করিও, কখনোই এই কোসেক ইনভার্স আর কোসেক দুটো একে অপরের কি, এখানে দেখো 3x আছে, এখানে 2x আছে, তাহলে কখনোই x ফ্রি হবে না। আর x ফ্রি না হওয়ার কারণে এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবো না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবো না, এবং জিরো হওয়ার তো চান্সই নেই, কারণ এখানে কোসেক ইনভার্স আছে এবং এখানে কোসেক আছে, কিন্তু অ্যাঙ্গেল গুলো তো সেম নয়, এবং এটা অ্যাঙ্গেল এবং এটা কোসেক ইনভার্স, তাহলে দুটো ইনভার্স ফাংশনে কখনোই এটা জিরো হওয়ার চান্স নেই। তাহলে এটি কি হবে, এটি অবশ্যই x এর অপেক্ষক হবে, তাই না, এটি অবশ্যই x এর অপেক্ষক হবে। তোমরা চাইলে এই ডেরিভেটিভটা করে দেখতে পারো, তাহলে দেখবে নিশ্চিতভাবে তিনটে অপশন বাদ পড়ে যাবে, এবং এটি করে থাকবে কি x এর অপেক্ষক, মানে অঙ্কটি করার পর এখানে না আসবে জিরো, না কোনো ইন্টিজার আসবে, দেখবে x দিয়ে একটা বড় ফাংশন আসবে। তাহলে আমরা কিন্তু এটি না করেই অঙ্কটি বলে দিলাম, তাই জন্য আমি কি করলাম যে এটি করারই প্রয়োজন নেই। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় পড়ে, তাহলে তোমরা একটু ভাববে, ভেবে আনসার করার চেষ্টা করো। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আজকে 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেখানে আমি 21 থেকে স্টার্ট করবো এসএমদের বই থেকে। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি। যদি ভিডিওটি পছন্দ না হয় বা কোনো অঙ্ক বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করো, পার্সোনাল আমাকে মেল করতে পারো, মেল আইডি দেওয়া আছে, এবং সর্বোপরি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে অনেক স্টুডেন্ট তোমরা জয়েন হয়েছো। আরো তোমাদের যারা নতুন আজকে দেখছো, তাহলে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে সেখানে ডিসকাস করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটির লিঙ্ক বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা আজকে নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের অঙ্কের যত সমস্যা আছে আমি তোমাদের সঙ্গে স্যার, আমি তোমাদের প্রমিস করছি তোমাদের জন্যই আমি সলভ করব, এবং তোমরা যাতে আরো বেটার কিছু করতে পারো তোমাদের, তার জন্যই আমি এই ভিডিওগুলো আনছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা টিল দেন, টাটা।